হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য একটি বড় নিউজ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের খোদ অর্থমন্ত্রীর মারফত দিয়ে একটি নিউজ পাওয়া গিয়েছে পে স্কেল রিলেটেড। আপনাদেরকে জানিয়ে দিব সম্পূর্ণ এই ভিডিওতে। আপনারা জানেন পে স্কেল নিয়ে সত্য এবং অথেন্টিক নিউজ নিয়ে কাজ করে থাকে আমার ইউটিউব চ্যানেলটি। তাই বলবো যারা সত্যি সত্যি চান পে স্কেলটি বাস্তবায়ন হোক এবং সেটি এই অর্থ বছরে বাস্তবায়ন হোক, খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়েছে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু পে স্কেল রিলেটেড এমন ধরনের নিউজ আপনাদেরকে দিতে থাকবো। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তিনি চাইলে পে স্কেলটি দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন হতে পারবে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই অর্থমন্ত্রী কি বলেছেন পে স্কেল নিয়ে। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন সমকাল পত্রিকার একটি নিউজ হেডিং রয়েছে, যেখানে বলা হচ্ছে বাজেটের আকার বাড়ছে 18% পরিমাণ। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে বাজেটের আকার বাড়ছে মানছি, কিন্তু পে স্কেল নিয়ে এখানে কি রয়েছে? হ্যাঁ, এর ভিতরে এই নিউজের ভিতরে কিন্তু উল্লেখ করা হয়েছে যে পে স্কেলের জন্য বরাদ্দ বাড়ানোর কারণেই কিন্তু বাজেটের আকার বৃদ্ধি পেতে চলেছে। ঠিক শুনেছেন। এখানে একটি গতকাল রাতে একটি অনলাইনে বৈঠক হয়েছে। সে বৈঠকে সভাপতিত্ব করেছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান, ইআরডি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা। অর্থাৎ কালকে রাত্রে অনলাইনে একটি বাজেট সংক্রান্ত একটি বৈঠক এবং মিটিং হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেখানে কিন্তু পে স্কেল রিলেটেড বিষয় সম্পর্কিত একটা বড় নিউজ উঠে এসেছে। সেখানে পে স্কেল নিয়ে আলোচনা হয়েছে এবং কেন বাজেটে অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে এবং পে স্কেলটি কিভাবে বাস্তবায়ন হবে তারও কিন্তু একটি ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেখানে বলা হয়েছে যে পে স্কেল বাস্তবায়ন হবে 2026-27 অর্থ বছরে। তার মানে ঠিকই শুনেছেন, 2026 সালে জুলাই মাস থেকে পে স্কেল আংশিক আকারে বাস্তবায়ন হতে চলেছে, এমনটা কিন্তু এখন জানা যাচ্ছে। বাস্তবায়নের জন্য বাজেট ব্যয় ও আকার 18% পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। তার মানে 18% পরিমাণ বৃদ্ধি 18% পরিমাণ বৃদ্ধি শুধু পে স্কেলের জন্য না, অন্যান্য আরো কিছু পরিকল্পনা রয়েছে নতুন নির্বাচিত সরকারের। তারা সেটি বাস্তবায়ন করার জন্য কিন্তু 18% পরিমাণ আগের অর্থ বছর থেকে এই অর্থ বছরের বাজেটের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর একটা বিষয় রয়েছে, বেতন বৃদ্ধি খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে, যেটা আমরা শুনতে পেরেছি 25 থেকে 30 হাজার কোটি টাকা। এবং লাস্ট বিষয়টি হচ্ছে বাস্তবায়ন হবে ধাপে ধাপে এবং এটি হবে তার প্রথম ধাপ। অর্থাৎ 2026 সালে জুলাই মাসে যে প্রথম ধাপে পে স্কেলটি বাস্তবায়ন হবে এবং তার আগে এটি গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যাবে। তার মানে আপনারা জানতে পারলেন পে স্কেল সত্যি সত্যি আসছে। আমরা কমেন্ট বক্সে আরেকবার আলহামদুলিল্লাহ লিখবো। আমরা আশা করি খুব তাদের পে স্কেলটি বাস্তবায়ন হবে এবং সরকারি চাকরিজীবীরা তার সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এমন ধরনের পে স্কেল রিলেটেড প্রত্যেক দিনের আপডেট এবং এখন জানেন এখন সচিব কমিটিতে রয়েছে পে স্কেলের কার্যক্রমগুলো। সচিব কমিটি থেকে সেটি মন্ত্রী পরিষদ কমিটি মন্ত্রী পরিষদে আসবে, মন্ত্রী পরিষদ সেটিকে গ্রিন সিগন্যাল দিলে কিন্তু সেটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। প্রত্যেকটা ধাপে কি কি হচ্ছে সেগুলো জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ আমি প্রত্যেক দিনের এমন আপডেট ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিব পে স্কেলের কি আপডেট রয়েছে সর্বশেষ। আপনারা যদি এই নিউজটি অথেন্টিক কিনা জানতে চান তাহলে কমেন্ট বক্সে চলে আসবেন। কমেন্ট বক্সে আমি নিউজটির লিঙ্ক দিয়ে দিব, এখানে সমকালের নিউজে ঢুকে আপনি দেখতে পারবেন আমি কি বলেছি তার সাথে মিল আছে কিনা। আজকে ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।